হাই বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছু খবরের আপডেট নিয়ে। তো চলুন জেনে নিই কোন কোন আপডেটগুলি আপনাদের কাছে আজ পরিবেশন করব। সর্বপ্রথম আপডেটটি হলো নিউ গড়িয়া থেকে বেলেঘাটা মেট্রো সম্বন্ধিত। কবে থেকে চালু হবে এই গুরুত্বপূর্ণ রুটটি বিস্তারভাবে জানাবো। এর পরের আপডেটটি হলো কেন বারবার ডেডলাইন ফেল করছে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা, কোথায় বা লুকিয়ে রয়েছে তার সমস্যা। এরপরে 3 নম্বর আপডেটটি হলো বউবাজারে ফের শুরু হলো মেট্রো সুড়ঙ্গ নির্মাণের কাজ। নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানান্তরিত করা হলো 3টি পরিবারকে। তার সঙ্গে এও জানাবো বউবাজারে তৈরি হতে চলেছে ইমার্জেন্সি ইভাকুয়েশন শ্যাফট। সর্বশেষ আপডেটটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে উত্তরবঙ্গের নিউ কোচবিহার স্টেশন। রাজ্যর অসম সীমান্তের এই স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকারের রেল মন্ত্রক। তার জন্য 210 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে রেলের তরফে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো কবে থেকে চালু হবে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা মেট্রো রুট। বন্ধুরা, কয়েকদিন আগেই অনুমোদন চলে এসেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির। এখন শুধু সময়ের অপেক্ষা কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর শাখার বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হওয়ার। ওই শাখার সম্প্রসারণের কাজ এর মধ্যেই জোর কদমে শুরু হয়ে গেছে। পুজোর মধ্যেই অরেঞ্জ লাইনে শেষ করে ফেলা হবে রুবির মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বিমানবন্দরের দিকে আরও 4 কিলোমিটার পথ। জানা গিয়েছে খুব তৎপরতার সঙ্গে চলছে কাজ। যত দ্রুত সম্ভব কবি সুভাষ সত্যজিৎ রায়, যতীন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের পর অরেঞ্জ লাইনে যুক্ত হতে চলেছে আরও 4টি স্টেশন। পুজোর আগেই মেট্রো রুটে যুক্ত হয়ে যাবে ভিআইপি বাজার, উত্তর পঞ্চানন গ্রাম, ধাপা ও বেলেঘাটা অঞ্চল। আপাতত বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর অনুমতি মিলেছে কবি সুভাষ থেকে রুবির মোড় পর্যন্ত 5.4 কিলোমিটার দীর্ঘ অংশে। নির্মাণের দায়িত্বে থাকা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে অক্টোবরের মধ্যেই অরেঞ্জ লাইনের অনুমোদিত রুটের দৈর্ঘ্য আরও 4 কিলোমিটার বেড়ে 9.40 কিলোমিটার হবে। 32 কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইন কবি সুভাষকে জুড়ছে বিমানবন্দরের সাথে। এর সাথে বেলেঘাটা স্টেশন চালু হলে দরজার কাছে এসে পড়বে সল্টলেক। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো এখনও পর্যন্ত শহরবাসীর জন্য পরিষেবা শুরু করতে পারল না কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করার বিষয়ে কোনো ঘোষণাই নেই মেট্রোর তরফে, অর্থাৎ আরও একবার ডেডলাইন ফেল। এই নিয়ে মোট 3বার ডেডলাইন ফেল করল নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো বা কলকাতা মেট্রোর লাইন 6। গত বছর কালী পুজোর পর থেকেই এই রুটে যাত্রীরা পরিষেবা পাবেন সেই বিষয়ে আশাবাদী ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। সেপ্টেম্বর মাস থেকে ট্রায়াল রান শুরু করা গেলেও বিলম্ব হয় কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনে। পরবর্তীতে পরিষেবা চালু করার সম্ভাব্য সময় বদলে তা নতুন বছরের শুরুর দিকে করা হয়। তারপর 30শে জানুয়ারি সিআরএস ইন্সপেকশন হয় কলকাতা মেট্রো লাইন 6-এর প্রথম দফা অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত লাইনটির। তারপর ফেব্রুয়ারি মাস প্রথম সপ্তাহে পরিষেবা শুরু করার জন্য প্রয়োজনীয় কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র হাতে পায় মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর প্রতিশ্রুতি ছিল ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই ছুটবে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো, কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলেও এই রুটে এখনও পর্যন্ত গতিহারা মেট্রো। মেট্রো সূত্রের খবর, ইন্টিগ্রাল টিকিটিং সিস্টেমের মাধ্যমে যেহেতু কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সঙ্গে বর্তমান চালু ব্লু লাইনের টোকেন সিস্টেমকে জোড়া হচ্ছে, সেই কারণে নয়া ভাড়া কাঠামো নির্মাণ এবং বর্তমানে চালু গোটা পরিষেবার সফটওয়্যার আপডেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে মেট্রোর। এই কাজ সম্পূর্ণ হলেই তবেই এক টোকেনে একজন যাত্রী দক্ষিণেশ্বর থেকে রুবি মোড় পর্যন্ত পৌঁছাতে পারবেন। কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো বদলের সময় নতুন করে টোকেন কাটা কিংবা পাঞ্চ করতে হবে না যাত্রীদের। এই সিস্টেম পুরোপুরি তৈরি হয়ে গেলেও রেল বোর্ডের তরফে সবুজ সংকেত না আসা পর্যন্ত মেট্রো পরিষেবা কবে চালু করা যাবে সেই বিষয়ে ধোঁয়াশাই বজায় থাকছে। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো বউবাজারে ফের শুরু মেট্রো সুড়ঙ্গ তৈরির কাজ। এবার আগে থেকেই সাবধানতা অবলম্বন করে কাজ শুরু করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। ইতিমধ্যেই দুর্গা পিতুরি লেনের 3টি পরিবারকে হোটেলে স্থানান্তরিত করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। গতবার কাজ করার সময় যে অংশ ধস নেমেছিল সেখানকার কাজ স্থগিত রাখা হয়েছিল। এবার ওই অংশের কাজ পাকাপাকিভাবে শেষ করার সময় এসেছে, কারণ শেষবার ধসের কারণে মাঝপথে কাজ বন্ধ হয়ে গিয়েছিল।
শুধুমাত্র ওই 4.5 মিটার অংশের কাজই বাকি পড়ে রয়েছে এখনও। এবার কেএমআরসিএল কর্তৃপক্ষ হাত দিতে চলেছে ওই 4.5 মিটার অংশেই। তাই বেশ কিছুদিন ধরে ভূমি পর্যবেক্ষণ এবং ধাপে ধাপে একাধিক টেস্টিং এরপরই গত সপ্তাহে বাড়ি খালি করার নোটিশ পাঠানো হয়। ইতিমধ্যেই গৌড়দে লেন, দুর্গা পিতুরি লেন এবং স্যাকরাপাড়া লেন মিলিয়ে প্রাথমিকভাবে 3টি বাড়িতে নোটিশ পাঠানো হয়। মঙ্গলবার ওই 3টি বাড়ির 45 জন সদস্যকে স্থানীয় হোটেলে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান কেএমআরসিএলের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড HR জেনারেল ম্যানেজার AK নন্দী। জানানো হয়েছে যে এবারে কাজের সময় যদি কোনো বাড়িতে এবার চির বা ফাটল ধরে তখন স্থানীয় বাসিন্দাদের যাতে রাতভর কোনো অসহায় পরিস্থিতিতে সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতেই আগাম বন্দোবস্ত। আপাতত 3টি বাড়ি খালি করা হয়েছে, তবে প্রয়োজন পড়লে আরও কিছু বাড়ি খালি করা হতে পারে বলে খবর। এছাড়াও বড়বাজারে মাটির নিচে পাশাপাশি থাকা 2টি সুড়ঙ্গের যাতায়াতের জন্য 8টি ক্রস প্যাসেজ তৈরি হওয়ার কথা ছিল। অন্যদিকে সুবোধ মল্লিক স্কোয়ারের কাজ নিয়েও একটা জটিলতা তৈরি হয়। সেখানে ইভাকুয়েশন শ্যাফট বানাচ্ছিল মেট্রো। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখান দিয়ে আর যাত্রী ওঠানামা করানো হবে না, শুধু বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। পরিবর্তে বউবাজারের দুর্গা পিতুরি লেনের কাছে নেওয়া হচ্ছে 1440 স্কোয়ার ফিট জায়গা, সেখান দিয়েই যাত্রী ওঠানামা করবে। প্রসঙ্গত মেট্রোর 2টি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার বেশি হলে মাঝে ইভাকুয়েশন শ্যাফট করতে হয়। এছাড়া 250 মিটার অন্তর অন্তর বানাতে হয় ক্রস প্যাসেজ। যেহেতু 1, 2, 3 নম্বর ক্রস প্যাসেজ হবে না, তাই বউবাজারেই হবে নয়া ইভাকুয়েশন শ্যাফট।